نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أينما تكونوا يدرككم الموت أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمس قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام موت کو تو سمجھا ہے نے اختتام زندگی در حقیقت موت میرا ابتدائی زندگی আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে এরকম একটা জান্নাতের মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ পাকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা দেখেন, এটা হাদিসের ভাষ্য অনুযায়ী এমন একটি জায়গা যে বলা হয়েছে এটা একটি জান্নাতের বাগান, বলে সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাগান দেখতেছেন এটা কিন্তু কয়েক ঘন্টা পর নিভিয়ে দেওয়া হবে, কি বলেন? এটা আগামীকাল আর পাওয়া যাবে না, জান্নাতের বাগান। এই জন্য আমি অনুরোধ করব বিভিন্ন উলামায়ে কেরামেরা, সম্মানিত উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন, আপনারা এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন অতি শীঘ্রই জান্নাতের মধ্যে এসে যাবেন। আমরা একবার রাসূলের প্রতি দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কথা বেশি লম্বা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিসের ভিতর তিনি উল্লেখ করেছেন, গভীর একটা লম্বা হাদিস। এই হাদিসের শেষ অংশে তিনি উল্লেখ করেছেন ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যুর আগে তুমি হায়াতটাকে কাজে লাগাও। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি ইরশাদ করেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মানুষ তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার পেছনে পেছনে ছুটতে থাকবে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি তিনি তার ভাষায় সুন্দর করে বলেছে মৌত কত সমঝা হায়নে ইখতিতামে জিন্দেগি। ও বিশ্ববাসী, তুমি মনে করেছো তোমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে এটা হয়তো তোমার শেষ জিন্দেগি, এটা মিথ্যে কথা। দর হাকিকত মৌত মেরা ইবতিদাই জিন্দেগি, মৃত্যুর পরে হলো তোমার আসল হাকিকত, এটাই হলো তোমার আসল জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে আর শেষ নাই। খুবই সংক্ষিপ্তভাবে একটা এক্সাম্পল দিয়ে যাব। মদিনার ইমাম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি।
এই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মৃত্যু নিয়ে অনেক কামনা করেছে। তার হায়াতের জিন্দেগি তিনি মদিনায় কাটে দিয়েছে। তার একটা মনের একটা তামান্না ছিল, তার মৃত্যুটাও যদি মদিনায় হয় তাহলে আমার কবরটা নবীজির পাশে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ঘুমায় না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে নবীজি তিনাকে 5 লক্ষ উত্তোলন করেছে। এরপরে স্বপ্নের পরে নবীজি চলে গিয়েছেন। ইমাম মালিক ভাবলেন এই 5 লক্ষ উত্তোলন করার কারণ আমি বুঝলাম না। এরপরে ইমাম মালিক তিনি ভাবতেছেন যদি আমার হায়াতটা যদি 5 বছর হয় তাহলে সামনে হজের মৌসুম আসতেছে, আমি যদি মক্কায় হজ করতে যাই আবার 5 বছরের মধ্যে আবার মদিনায় আসতে পারবো। আমার হায়াতটা যদি 5 মাস হয় তাহলে আমি হজ করে আমি মদিনায় আসতে পারবো। কিন্তু আমার হায়াতটা যদি 5 দিন হয় তাহলে আমি হজ করে মদিনায় আসতে পারবো না। বলেন ঠিক না ঠিক? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি এই স্বপ্নের ব্যাখ্যা খুঁজতেছেন। তার খাদেমকে তিনি পাঠিয়ে দিলেন। ওই যুগের একটা বুজুর্গ ছিলেন। বললেন খাদেম যাও, তুমি ওই বুজুর্গের কাছে তুমি চলে যাও, যে স্বপ্নের ব্যাখ্যা তুমি নিয়ে আসবে ওই ব্যক্তি হুজুরের কথা মতো অনুযায়ী তিনি ওই বুজুর্গের কাছে চলে গেলেন। যাওয়ার পরে তিনি স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। ওই ব্যাখ্যাওয়ালা ব্যক্তি বললেন বাবা তুমি কোথায় থেকে এসেছো? বলল আমি মদিনা থেকে এসেছি, আমাকে এক ব্যক্তি পাঠিয়ে দিয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা তার তাবিরটা নিয়ে যাইতে। ওই স্বপ্নওয়ালা বললেন তুমি যে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছো যদি তুমি ওই যে ব্যক্তিটা তোমার কাছে এসেছে ওই ব্যক্তির নাম বললে আমি তোমার কাছে ব্যাখ্যা বলবো না। এরপরে ওই ব্যক্তি আবার চলে গেলেন। যাওয়ার পরে মদিনার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি তাকে বলতেছেন কি হলো, স্বপ্নের ব্যাখ্যা আনছো নাকি? এরপরে ওই খাদেম বললেন ব্যাখ্যাওয়ালা আমাকে বলেছে যদি তুমি যে ব্যক্তি আমাকে পাঠাইছে ওই ব্যক্তির নাম বললে আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো না। ইমাম মালিক বলতেছেন যাও ঠিক আছে আমার নাম তুমি বলে দাও। এরপরে উনি আবার চলে গেলেন। যায়া তিনি স্বপ্নের ব্যাখ্যা তিনি নিতে গেলেন। ওই স্বপ্নের ব্যাখ্যাওয়ালা বললেন ভাই শোনো, ইমাম মালিকের কাছে যে নবী যে স্বপ্নের মাধ্যমে এসেছিলেন এটা আসলে 5 লক্ষ উত্তোলন করার কারণ হলো একটা, ইমাম মালিক 5 বছরও বাঁচবে না, 5 মাসও বাঁচবে না, 5 দিনও বাঁচবে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের 5টা ইলম সম্বন্ধে জানেন। এমন ইলম জানেন পৃথিবীর বিশ্ববাসীর কোনো মানুষ জানেন না। তার মধ্যে একটি ইলম হলো ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিকা। একটি ইলম হলো মানুষের মৃত্যু সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই মৃত্যু সম্বন্ধে পৃথিবীর কোনো মানুষ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মৃত্যু স্মরণ করার মতো তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন।